উত্তপ্ত অবস্থায় হাতে না চলে আসে। ওই জন্য স্ট্রং হিট করবে না। আর যদি কারোর ক্ষেত্রে ওয়াটার বাথ থাকে বা জলগাহ থাকে, সেটার মধ্যে রেখে করবে, তাহলে আরো পরীক্ষাটা করতে সুবিধা হবে। এবং এটাকে কিন্তু বেশ খানিকক্ষণ হিট করতে হবে। এই পরিবর্তনটা হতে কিন্তু সময় নেবে। এটা ওয়াটার বাথে রেখে করলে খুব ভালো হয়। এবার আমরা এই যে গ্লুকোজ সলিউশনটা ইউজ করছি, এর মধ্যে কি গ্রুপ বললাম, সিএইচও গ্রুপটা আছে। এই সিএইচও গ্রুপের জন্য এটা একটা বিশেষ পরিবর্তন ঘটে যাবে। পরিবর্তন কি ঘটবে তোমরা দেখো, আস্তে আস্তে দেখতে পাচ্ছ সলিউশনটা কালার চেঞ্জ হচ্ছে, হালকা ইয়েলো হয়ে যাচ্ছে। আরো দেখো কন্টিনিউ আমরা হিট করতে থাকছি। এবং এই হিটিংটা আবারও বলে দিচ্ছি, যারা কেউ ডাইরেক্ট হিট করবে না, বারবার ঘুরিয়ে ফিরিয়ে হিট করবে, যাতে টেস্ট টিউবের সব জায়গায় তাপটা আস্তে আস্তে সমানভাবে ছড়িয়ে যায়। কারণ এক জায়গায় হিট করলে কিন্তু লিকুইডটা ছিটকে বেরিয়ে চলে আসতে পারে। এবং এই হিটটা করতে করতে দেখো পুরো সলিউশনটা কালার কিরকম হয়ে যাচ্ছে, কমলা হলুদ হয়ে যাচ্ছে। এবং যদি আমরা জলগাহের মধ্যে বা ওয়াটার বাথে রেখে এটা হিট করি, তাহলে কিন্তু খুব ভালো মতো দেখে বুঝতে পারবে আস্তে 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 এটা কমলা হয়ে যাবে। দেখো এখানেও হয়ে যাচ্ছে, ঠিক আছে, দেখো পুরো সলিউশনটা কালার কমলা হয়ে গেছে। এবার যদি আমরা এটাকে অনেকক্ষণ ধরে রেখে দিই, তাহলে দেখবো এখান থেকে একটু লালচে বর্ণের একটা অধক্ষেপ নিচের দিকে পড়ে গেছে। এই যে কমলা বর্ণটা তৈরি হলো, যার জন্য সেই যৌগটা হচ্ছে Cu2O বা